সূরা জুমার পরিচয়টা কি? সূরা জুমার ভিতরে কি আছে? 11টা আয়াত আছে। কটা? মাত্র 11টা আয়াত। সূরা জুমার 11টা আয়াত আছে। আচ্ছা, এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায় বাবা? মদিনায় সূরা জুমা অবতীর্ণ হয়েছে। আর এই সূরাটির ভিতরে দুটো রুকু আছে। এই সূরাটির ভিতরে 4টে অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো কি? আল্লাহর আলোচনা, নবীর আলোচনা। তৃতীয় অধ্যায় হলো ইহুদিদের আলোচনা, মৃত্যুর আলোচনা। আর শেষ হলো জুমার নামাজের আলোচনা। ব্যাস, এই 4টে অধ্যায়। আমি একটা একটা করে পাঠে পাঠে আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। কোরআন পড়তে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? কোরআনকে আজ প্রশ্ন করি। কোরআন একটা একটা করে সুন্দর করে কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে। চলুন আমরা কোরআনকে প্রশ্ন করব। হে কোরআন, তুমি বলো তোমার পরিচয় কি? কোরআন নিজেই বলছে, আমার পরিচয় নিবি পৃথিবীর মানুষ? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া আল্লাহ পাক বলছেন, এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। এখন কোরআনকে স্পর্শ করতে গেলে, পড়তে গেলে আমাদের নাপাক থেকে পাক হতে হবে। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে কিভাবে নাপাক থেকে পাক হবে। চলেন, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে ওযুর ফরজ 4টে বর্ণনা করা হয়েছে। কি এই আয়াতটা কোথায় আছে? সূরা মাইদার মধ্যে আছে, 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে সর্বপ্রথম তোমরা মুখমণ্ডল ধৌত করবে। বাপেরা শুনে নিন, ভালো করে বুঝে নিন, শিখে নিন, জেনে নিন। মুখমণ্ডল ধৌত করবেন কত দূর? এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যাদের ঘন দাড়ি আছে দয়া করে একটু দাড়িগুলো একটু খেলাল করে নেবেন। এবারে আসছি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার হলো মাথামণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার হলো পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এখন প্রশ্ন হলো, কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলো অজু করতে গেলে পানির প্রয়োজন। ডাক্তারে যদি পানি স্পর্শ করতে নিষেধ করে, আমি খুব অসুস্থ মানুষ বা এমন একটা জায়গায় গিয়েছি যেখানে পানির খুব প্রবলেম, আমি কি সেখানে নামাজ ছেড়ে দেবো? কোরআন বলছে না, ছাড়ার কোনো প্রশ্নই নেই। কি? ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম। কি সুন্দর আয়াত দেখুন। কোরআনকে প্রশ্ন করুন, একটা একটা করে উত্তর দিচ্ছে কোরআন। এই আয়াতটা কোথায় আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ওয়াইন কুনতুম মারদা, আল্লাহ বলছেন তোমাদের যদি কোনো রোগ হয়, তোমরা যদি রোগে আক্রান্ত হও, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো, আওলা মাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন, সুতরাং যদি পানি না পাওয়া যায় কি করবে? ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। কিসের দ্বারা তায়াম্মুম করব? কোরআন তুমি বলো। কোরআন বলছে সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। কিভাবে করব? ফামসাহু বিওজুহিকুম, মুখমণ্ডল মোছা করো, ওয়া আইদিকুম, হাত মোছা করো। চলুন তাহলে আমরা নাপাক থেকে পাক হয়ে গেলাম।